বন্ধুরা, আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের পরিবেশবিদ্যার অর্থাৎ সিবিএসই কম্পালসারি পরিবেশবিদ্যার পরীক্ষা রয়েছে তিনটি, মর্নিং, ডে এবং ইভিনিং সেশনে। সেখানে গুরুত্বপূর্ণ আমি 5 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে বলবো। এখানে তোমাদের যে 50 নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা হয়, সেই 50 নম্বরের লিখিত পরীক্ষায় এমসিকিউ 10টি থাকে এবং 2 নম্বরের প্রশ্ন 10টি এবং 5 নম্বরের প্রশ্ন 4টি করতে হয়। এখানে মোট 5টি অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলি হলো: পরিবেশ সচেতনতা, পরিবেশ সম্পর্কে জনসচেতনতার প্রয়োজনীয়তা আলোচনা করো, স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো, পরিবেশ শিক্ষার প্রয়োজনীয়তাগুলি লেখো, মানব জীবনে পরিবেশের গুরুত্ব আলোচনা করো এবং লো কার্বন লাইফস্টাইল ধারণা অথবা মিশন লাইফ ধারণাটি আলোচনা করো। এই মিশন লাইফ ধারণা এবং মানব জীবনে পরিবেশের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 6টি প্রশ্ন করলে এখান থেকে তুমি একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তবে দ্বিতীয় অধ্যায়ে 3টি প্রশ্ন দিয়েছি, দেখে নাও, কিন্তু এখান থেকে দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ নেই, পড়ার সম্ভাবনা খুবই কম। তবু এই 3টি প্রশ্ন দেখে রাখবে। প্রাকৃতিক সম্পদ, তৃতীয় অধ্যায়, এখান থেকে মাত্র 3টি প্রশ্ন দিয়েছি। 3টি প্রশ্ন করলে যদি এখান থেকে প্রশ্ন পড়ে তাহলে এই 3টির মধ্যে থেকেই পড়ে যাবে। প্রচলিত শক্তির সুবিধা এবং অসুবিধাগুলি লেখো, অপ্রচলিত শক্তির সুবিধা এবং অসুবিধাগুলি লেখো, প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং বলতে কী বোঝো। এই 3টি প্রশ্ন করলেই হবে। চতুর্থ অধ্যায় থেকে 2টি তোমরা প্রশ্ন পেয়ে যেতে পারো, অথবা থাকবে জীব বৈচিত্র্য কাকে বলে, ইয়ার গুরুত্ব আলোচনা করো, জীব বৈচিত্র্যের প্রকারভেদ আলোচনা করো, জীব বৈচিত্র্য বিনাশ বা অবলুপ্তির কারণ, বন্যপ্রাণী বিলুপ্তির কারণ। তবে বন্যপ্রাণী বিলুপ্তির কারণ খুব গুরুত্বপূর্ণ নয়। জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা, ইনসিটু জীব বৈচিত্র্য সংরক্ষণ, ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ পদ্ধতি, রেড ডেটা বুক বলতে কী বোঝো, যদি পারো এটা করে রাখবে। আর পিবিআর বা পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার সম্পর্কে আলোচনা করো। এখানে 8টি প্রশ্ন দেওয়া রয়েছে, তবে এখান থেকে তোমার 2টো প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। পরিবেশ দূষণ, পঞ্চম অধ্যায়, লাস্ট অধ্যায়। এই অধ্যায়ে জল দূষণের কারণ ও ফলাফল, বায়ু দূষণের কারণ ও ফলাফল, তারপরে বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসের কারণ ও প্রভাব আলোচনা করো, গ্রিন হাউস প্রভাব, তার পরিবেশের অম্লবৃষ্টির প্রভাব, বিশ্ব উষ্ণায়নের কারণ এবং প্রভাব, পরিবেশের গ্রিন হাউস প্রভাব এবং কমানোর উপায়, পরিবেশ ওজোন হোল এবং ওজোন গহ্বরের ফলে পরিবেশের কী কী ক্ষতি হতে পারে, মিউনিসিপ্যালিটির বর্জ্য এবং চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। এই 10টা দেওয়া রয়েছে। তবে তোমাদের প্রশ্নের সেট আলাদা আলাদা হবে। মর্নিং সেশনে আলাদা সেট হবে, ডে সেশনে আলাদা এবং ইভিনিং সেশনে আলাদা সেট হবে। সেই জন্য একসাথে সব সাজেশন করা রয়েছে। সায়েন্স, কমার্স, আর্টস এবং জেনারেল ও অনার্স সবাইদের ক্ষেত্রেই কিন্তু এই একই সাজেশন করে রাখলে কিন্তু তোমরা এর মধ্যে থেকেই 4টি প্রশ্ন পেয়ে যাবে এবং উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।